ও দিদা, আজ বাতাসের সাথে কেমন একটা ইলিশ মাছ ভাজার গন্ধ আসছে না? পাশের বাড়ির রতনরা আজ ইলিশ দিয়ে ভাত খাচ্ছে। আমার না বড্ড খেতে ইচ্ছে করছে। ইলিশ তো এখন রূপোর মতো দামি রে ভাই। আমাদের এই অভাবের ঘরেও সব বিলাসিতা। তোর দাদু থাকতে বর্ষার শুরুতে ঝুড়ি ভর্তি মাছ আসতো, এখন তো শুধু দীর্ঘশ্বাস পড়ে। শুধু আলুর চচ্চড়ি খেয়ে কি আর দিন যায় বলো? একটু ইলিশের তেলের স্বাদ পেতে ইচ্ছে করে। রতনের বাবা যদি দিনমজুরি করে মাছ আনতে পারে, তবে আমার বাবা কেন পারবে না দিদা? তোর বাবার পকেটে এখন চাল কেনার টাকাই থাকে না, মাছ কেনা তো আকাশ কুসুম কল্পনা। ইলিশ আনতে গেলে সারা সপ্তাহের তেলের টাকা শেষ হবে, তখন কি তুই শুধু জল ভাত খাবি? মার কাছে সেই মাটির ব্যাংকটাতে কিছু খুচরো টাকা আছে, আমি কাল রাতে দেখেছি। তুমি যদি মাকে একটু রাজি করাও দিদা, তবেই হয়তো আজ ইলিশের মুখ দেখা যাবে আমাদের। আমি বললে তোর মা হয়তো মনে কষ্ট পাবে। তুই বরং একটু শুকনো মুখ করে মার সামনে দাঁড়া। তোর চোখের জল দেখলে মায়ের মন ঠিক গলে যাবে। সে ঠিক একটা ব্যবস্থা করবি মাছের। আমি গেলাম দিদা, মা রাজি হলেই কিন্তু তুমি ইলিশ মাছ কাঁচকলা দিয়ে পাতলা ঝোল করবে। আজ দিনটা খুব সুন্দর, বাবা নিশ্চয়ই ফেরার সময় অন্তত ছোট একটা ইলিশ নিয়ে আসবে। আগে তো মাসটা ঘরে আসুক দস্যি ছিলি, তারপর না হয় রান্নার কথা ভাবা যাবে। যা, মার কাছে গিয়ে একটু ঘ্যান ঘ্যান কর। ভাগ্য ভালো থাকলে আজ ইলিশ জুটবে কপালে। মা, ও মা, দিদা বলছিল অনেক দিন ধরে এক টুকরো ইলিশ মাছ খাওয়া হয় না আমাদের। আজ কি বাবাকে দিয়ে অন্তত একটা ছোট ইলিশ আনানো যায় না? বড্ড খেতে ইচ্ছে করছে। ইলিশের যে আকাশচুম্বী দাম রে বাপ, একটা কিনতে গেলে আমাদের 2 দিনের বাজার শেষ। কাজ করে যা টাকা পাই তোর বাবা, তা দিয়ে ঘর ভাড়া আর চাল কিনতেই সব শেষ হয়ে যায়। ডাল ভাত তো রোজই খাই মা, আজ একটু ইলিশের ঝোলের স্বাদ নিতে বড্ড ইচ্ছে করছে। বাবা আজ হাটে বাড়তি কাজ পেয়েছে, তুমি বললে বাবা ঠিক 1 পোটলা নিয়ে আসবে আজ। কাজ করলেই কি আর টাকা ওড়ানো যায়? আমাদের এই সংসারে সব শখ বিসর্জন দিতে হয়। তোকে কতবার বলেছি আমাদের অভাব বুঝতে শিখতে, তবুও তুই রোজ নতুন বায়না ধরে জ্বালাস। মা প্লিজ মা, মাত্র 1 টুকরো হলেও দিদাও একটু তৃপ্তি করে খেতে পারবে অনেক দিন পর। দিদার শরীরটা বড্ড দুর্বল হয়ে আছে এই গরমে। ইলিশ মাছের তেল নাকি শরীরের জন্য ভালো। তুই যে কি নাছোড় বান্দা রে, একবার কোনো কিছু ধরলি আর ছাড়তে চাস না সহজে। তোর বাবার আসার সময় হতে চলল, আমি কথা বলে দেখব যদি পকেটে বাড়তি কিছু থাকে। এই তো আমার লক্ষ্মী মা, তুমি বললে বাবা কখনোই না করতে পারবে না, আমি ভালো করেই জানি। বাবাকে বলবে মাছটা যেন একদম টাটকা আর লাল ফুলকা দেখে আনে, যাতে স্বাদ ভালো হয়। ঠিক আছে, আমি দেখছি কতটা কি করা যায়। তোর বাবার সাথে একটু কথা বলে আজ দুপুরে টাকা যদি বাঁচে তবেই ইলিশের দেখা পাবি, না হলে তোকে ওই নুন ভাত খেয়েই থাকতে হবে। ওগো শুনছো, হাট থেকে তো ফিরলে, কিন্তু হাতে কোনো ইলিশ মাছের ব্যাগ দেখছি না কেন? ছেলেটা আজ মাছ খাওয়ার জন্য দুপুর থেকে পাগল হয়ে পথ চেয়ে গেটে বসে আছে একা। ইলিশ, বাজারে ইলিশের যে দাম শুনে আমারই বুক ধরফর করছে আজ হাটের মাঝখানে। গরিবের পেটে কি আর ইলিশের স্বাদ সইবে গো? চাল ডাল কিনতেই আমার সব টাকা শেষ। আমি জানি আমাদের অবস্থা খারাপ, কিন্তু ছেলেটা কোনোদিন কোনো আবদার করে না সহজে। আজ ওর খুব ইচ্ছে করছে একটু ইলিশের ঝোল খেতে। দিদাও বড্ড দুর্বল হয়ে আছেন শরীরে। কাজ করে যা পেয়েছি তা দিয়ে নুন তেল কিনতেই ফুরিয়ে গেছে, একটা টাকাও বাড়তি নেই। আমি কি জাদুকর যে চাইলে ইলিশ মাছ নিয়ে আসবো এই রোদে তোমার আর ছেলের সামনে? শোনো, রাগ করো না। আমার ওই হাঁড়িতে জমানো কিছু খুচরো পয়সা ছিল তোমার জন্য, ওগুলো বের করেছি আমি। ওটা দিয়ে অন্তত একটা ছোট ইলিশ তো হবেই আমাদের সবার আজ। তোমার জমানো টাকা খরচ করতে আমার খুব কষ্ট হয় গগিন্নি, ওটা বিপদের জন্য ছিল। দাও টাকাগুলো আমাকে, আমি আবার যাচ্ছি হাটের দিকে কোনো পরিচিত মাছের দোকান খুঁজতে। মা বলছিলেন ওনার মুখটা বড্ড বিস্বাদ হয়ে আছে কয়েকদিন ধরে, এই কড়া রোদের কারণে। একটু ইলিশ মাছের ঝোল মুখে দিলে হয়তো জানটা জোড়াবে ওনার, শান্তি পাবেন এই দুপুরে। আমাকে নিয়ে ভেবো না গিন্নি, আমি চিনি কোন মাছটা টাটকা আর কোনটা ডিমওয়ালা মিষ্টি। দেখি কপালে কি জোটে আমাদের ঘরে। আমি চললাম আবার ওই তপ্ত রোদের পথে মাছের খোঁজে। ও ভাই জেলে, এই রূপালী ইলিশগুলো কত করে জোড়া ধরেছো গো আজ এই কড়া রোদে? দামটা একটু গরিবের কথা ভেবে ভালো করে বলো, পকেটে খুব টানাটানি চলছে আমার আজ। এটা একদম পদ্মার টাটকা ইলিশ কর্তা, 500 টাকার নিচে একটা দিলে আমার লোকসান। আপনি একবার রান্না করে দেখেন,
পাড়া মোমো করবে আপনার এই ইলিশ মাছের মিষ্টি সুগন্ধে। 500 টাকা একটা? তুমি কি মাছ বিক্রি করছো নাকি সোনার খনি ভাই এই খোলা হাটে? আমার পকেটে তো 80 টাকার বেশি নেই, সব বাজার করে আমি এখন একদম ফতুর হয়ে গেছি। 80 টাকায় তো এখন ইলিশের কানকোও পাবেন না ভাই, সব জিনিসের যা দাম বেড়েছে। যান অন্য কোথাও দেখেন যদি কোনো ছোট খোকা ইলিশ পান ওই সামান্য সস্তা দামে ভাই। বাড়িতে তৃষ্ণার তো বুড়ো মা আর ছোট্ট ছেলেটা ইলিশ খাওয়ার জন্য বিকেল থেকে বায়না ধরেছে। একটু মায়া করো ভাই, এই 80 টাকায় যা হয় দাও আমাকে, অন্তত ওদের মুখে একটু তো দিই। মায়া করলে আমার পেট চলবে কিভাবে গো ভাই? আমারও তো বাড়িতে ছোট পরিবার আছে। আচ্ছা যান, আপনার বাচ্চার কথা ভেবে এই ছোট মাছটা আপনাকে 100 টাকায় দিলাম আজ দুপুরে। ভাই আমার কাছে তো 100 টাকাও নেই এখন, সব খরচ করার পর যা অবস্থা পকেটের। এই দেখো মাত্র 85 টাকা আছে সব মিলিয়ে, আর 1 টাকাও বেশি নেই আমার সারা শরীরে। আপনি তো বড় নাছোড় বান্দা গো কর্তা, ছাড়তেই চাইছেন না পিছু কোনোভাবেই দেখছি। আচ্ছা দেন, 85 টাকাই দেন, আজ আপনার ছেলের কথা ভেবে আর দিদার আশীর্বাদ পেতে ভাই। দিদা, বাবা এখনো আসছে না কেন? জানালা দিয়ে রোদের তেজ তো অনেক বেশি দেখা যাচ্ছে। আমার নাকে যেন এখনই ইলিশ মাছ ভাজার গন্ধ আসছে। বাবা নিশ্চয়ই বড় একটা মাছ আনবে। ঘরের ভেতর শান্ত হয়ে বস দাদু ভাই, তোর বাবা ঠিক সময়ে মাছ নিয়ে হাজির হবে। রোদের তেজ অনেক, বাবা হয়তো টাটকা মাছ খুঁজছে হাটের ওপাশে কোনো পুরনো পরিচিতর কাছে। দিদা, ইলিশ মাছ কাটার সময় কি অনেকগুলো আঁশ বের হয়, নাকি শুধু ডানা কাটলেই হয়? আমি কিন্তু সেই বড় আঁশগুলো জমিয়ে রাখবো, আর ওগুলো দিয়ে নকশা বানিয়ে খেলবো আজ। ওটুকুই তো মাছ রে ভাই, তুই যদি সব নিয়ে খেলিস তবে তোর বাবা মা খাবে কি? সুন্দর করে পিস করে কাটলে তবেই তো সবার পাতে একটু ঝোল আর স্বাদ পড়বে এই দুপুরে। দিদা, মাছ ভাজার সময় আমি রান্নাঘরে বসে থাকবো সেই ইলিশের সুগন্ধ নেওয়ার জন্য। বাবাকে বলবো একটু বেশি করে তেল আনতে। ইলিশ মাছের তেল দিয়ে ভাত মাখলে বড্ড স্বাদ হয়। আমি তোর সাথেই খাবো রে দাদু ভাই, একসাথে মাছ খেলেই খাবারের স্বাদ বেড়ে যায়। আমার মুখের তেতো ভাবটা আজ মনে হয় কেটেই যাবে যদি তোর বাবা একটু ইলিশ মাছ আনে। দিদা, ওই দেখো, জানালা দিয়ে রাস্তার কোনায় একটা ছাতা দেখা যাচ্ছে। মনে হয় বাবাই ফিরছে। বাবার হাতে কি কোনো সাদা পলিথিন ব্যাগ আছে, নাকি বাবা খালি হাতেই ঘরের দিকে আসছে? তুই ঘর থেকে বের হোস না বাপ, বাবার হাতে নিশ্চয়ই কিছু আছে, নতুবা দেরি করতো না। অভাবী মানুষের আনন্দ তো সামান্য মাছের ঝোল থেকেই আসে। আজ হয়তো আমাদের সেই খুশির দিন। বাবা, তুমি এসেছো শেষ পর্যন্ত। আমি অনেকক্ষণ ধরে গেটে তোমার পথের দিকে তাকিয়ে। তোমার হাতে ওটা কি ব্যাগ বাবা? ইলিশ মাছের মিষ্টি গন্ধে তো সারা উঠোন ম করছে। হ্যাঁ রে বাপ, নিয়ে এসেছি তোর জন্য অনেক কষ্ট করে আর দামাদামি করে হাটের শেষে। ব্যাগটা ধর সাবধানে বাপ, মাছের আঁশ যেন তোর গায়ে না লাগে কোনোভাবে ঝাঁকুনি খেয়ে। উফ বাবা, যা ঘ্রাণ বেরোচ্ছে না, মনে হচ্ছে আমি কোনো মেজবানি বাড়িতে আছি আজ। তুমি অনেক ভালো বাবা, তুমি পৃথিবীর সবচাইতে সেরা হিরো, আমি সবসময় এটা জানতাম। তোর মা আর দিদা তৃপ্তি করে খেলে তবেই আমার আজকের সব পরিশ্রম সার্থক হবে। 85 টাকা দিয়েছি এই মাছটার জন্য। ওর তো মাথায় হাত পড়ে গিয়েছিল আমার নাছোড় বান্দা জেদ দেখে। 85 টাকা অনেক টাকা বাবা। আমি বড় হয়ে তোমাকে অনেক অনেক ইলিশ মাছ কিনে দেব, তখন তোমাকে আর দামাদামি করতে হবে না, আর আমরা প্রতিদিন বড় বড় ইলিশ মাছ খাবো একসাথে। তোর এই ছোট কথাগুলোই আমার গায়ের সব ক্লান্তি দূর করে দেয় রে এক নিমিষেই। তোর হাসি মুখটা দেখার জন্যই তো আমি এত পরিশ্রম করি আর সারাদিন ধুলোবালি মেখে কাজ করি। আমি মাছের মাথাটা দিদাকে দেব, আর আমি বড় পিটিটা খাবো আজ দুপুরে তৃপ্তি করে। মাকে বলি তাড়াতাড়ি রান্না চড়াতে, আমি দাওয়ায় গিয়ে এখনই বসে পড়ছি ভাতের থালা নিয়ে। তুই তো আমার বেঁচে থাকার একমাত্র প্রেরণা। যা, দিদাকে গিয়ে বল রূপালী ইলিশ এসে গেছে। অভাবের অন্ধকার যেন আজ অনেকটা কেটে গেছে আমাদের এই এক বাটি ইলিশ মাছের ঝোলে।